আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। চলতে চলতে এবার আমরা পৌঁছে গিয়েছিলাম পশ্চিম বর্ধমানের একটি জায়গা, দুর্গাপুর শিল্পনগরী। একদিকে শিল্পনগরী বলে পরিচিত, অপরদিকে এখানকার ঐতিহ্য, এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দামোদর নদের কথা, কিছু কাহিনী। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। এই নদীর কথা শুনতে শুনতে আমরা অনেক কিছু জেনে নিলাম, কিন্তু আরও অনেক বিষয় আছে। প্রকৃতি প্রেমিক যারা, তারা সময় পেলে এখানে অবশ্যই আসবেন। তো এখানকার কি একটা বিশেষত্ব আছে এখানে? থেকে বড় যে ঠান্ডা শীতকালে সাইবেরিয়ান পাখি আসে পুরো নদীটা। এবার পাখি কোনো এখানে সাইবেরিয়ান ঠান্ডাতে গোটা মাছ থাকে, শীতকাল চলে গেলে আবার ওরা আর আসে না, বছরে একবার হয় আসে। এটা এবার মানে এটা আলাদা দর্শনে হয়, লোকেরা দেখতে আসে সাইবেরিয়ান পাখিগুলো। এটা খুব ভালো পর্যটন দিক থেকে একটা কেন্দ্র হতে পারে। এটা দারুণ কেন্দ্র হতে পারে যদি এটাকে গভর্নমেন্ট সিরিয়াসলি নেয়। এটা একটা আলাদা মানে হবে, বোটিং থেকে নিয়ে যাবতীয় লোকের একটা সুন্দর রাস্তা, মানে পর্যটক নো ডাউট এটা ভালো জায়গা। আমি শান্তি আমি স্বাস্থ্যকর। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম দামোদর নদীর তীরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বিশাল দামোদর নদী, দামোদর নদ, মানে যেটাকে বাংলার দুঃখ বলা হয়। সেই দামোদর নদের পাশে এখন আমরা রয়েছি, দেখতে পাচ্ছেন পিছনে বিশাল বড় নদ এবং রয়েছে ব্যারেজ। তো আরেকটা বিষয় আমরা পেলাম খুব ভালো, এই নদের পাড়ে যে দেখলাম কয়েকটা দোকান আছে, সেই দোকানে আমরা মিষ্টি খেলাম। তো মিষ্টির দাম শুনে আমরা একটু অবাকই হলাম, এত সুন্দর মিষ্টি যেটা আমরা এখন দেখবো। এই রসগোল্লা, এটা কি বলে? চমচম, ল্যাংচা বলে। আচ্ছা, বাহ, খুব ভালো হচ্ছে। তার ছবি দেখতে পাচ্ছেন। এটা বানাচ্ছেন, এটা কি বানাচ্ছেন? এটা রসগোল্লা বানাচ্ছি। হ্যাঁ, 5 টাকা সাইজের। আর ওই ল্যাংচা? ল্যাংচা 5 টাকা। এটা লবঙ্গ লতিকা, এটাও ওই একই দাম? 5 টাকা। এই আমার সামনে যে দেখতে পাচ্ছি যে এটা কি নদী? এই দামোদর নদী। কি নদী? দামোদর। আচ্ছা, কি পাওয়া যায় নদীতে? কিছু পাওয়া যায়? আর নদীতে মাছ পাওয়া যায়, আর কি পাওয়া যায়? আর বালি, আচ্ছা, আর জল। কি মাছ পাওয়া যায়? কোনো বিশেষ মাছ আছে? আর ভিতরে মাছ বলতে এই মনে করুন কাতলা, রুই, মিরিক, তারপরে সিলভার কাপ, গ্লাস কাপ, তারপরে এগুলো পাওয়া যায়? লাইলেন টিকা, তারপর চিংড়ি মাছ, তারপরে তেলেপিয়া। বর্ষার সময় কি খুব জল ভরে যায়? জল এইরকমই থাকে, গেটে গেলে খুলে দেওয়া হয়। আচ্ছা, আশেপাশে কি জল ঢুকে যায় না গ্রামে? না না, গ্রামে জল ঢোকে না। আশেপাশে গ্রাম কি আছে, নাম কি আছে গ্রামগুলোর? গ্রামগুলা নতুন গ্রাম, প্রতাপপুর, নান্দিন, ময়রাসোল, গোকুল মথরা, এতগুলো গ্রাম আছে। নাপাড়া, মিটালি, আচ্ছা। মাধবপুর। এই রাস্তাটা কোথায় চলে গেল? এটা দুর্লপুর গেছে। আচ্ছা, দুর্লপুর থেকে ডাইরেক্ট ভাগ হয়েছে বাঁকুড়া, মির্জা, আসানসোল,